আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখছেন। ব্যাংকের থেকে ছাগল ব্যবসায়ী সুদ ছেড়ে আল্লাহর পথে এসে কি পেলেন, হৃদয় কাঁপানো সত্য ঘটনা। প্রিয় ভাই ও বোনেরা, কল্পনা করুন, একজন মানুষ মাসে 1 লক্ষ রিয়াল বেতন পেতেন। সম্মান, ক্ষমতা, বিলাসিতা সবই ছিল তার। কিন্তু একদিন তিনি এমন একটি সিদ্ধান্ত নিলেন যা শুনে সবাই অবাক হয়ে গেলেন। তিনি নিজের চাকরি ছেড়ে দিলেন, সম্পদ হারালেন, জরিমানা দিলেন, আর শেষে ছাগল বিক্রি করে জীবিকা শুরু করলেন। কিন্তু কেন, কি এমন হয়েছিল যে একজন ব্যাংকের গভর্নর সবকিছু ছেড়ে দিলেন? আজকের ঘটনাটি আপনার জীবন বদলে দিতে পারে। প্রায় 15 বছর আগের কথা। মদিনা মনোয়ারা থেকে একজন সম্মানিত শায়েখ পাকিস্তানে এসেছিলেন। তার নাম ছিল সালেম কুরাবি। তিনি মদিনার একটি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন। সে সময় তার মাসিক বেতন ছিল প্রায় 1 লক্ষ রিয়াল। দুনিয়ার হিসেবে তিনি ছিলেন সফল একজন মানুষ। পাকিস্তানে এসে তিনি মাত্র 20 দিনারের জন্য সময় কাটালেন। এই 20 দিনে তার জীবন ঘটে গেল এক বিশাল পরিবর্তন। তিনি গভীরভাবে উপলব্ধি করলেন সুদ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। তিনি ভাবতে শুরু করলেন, আমি কি এমন একটি চাকরিতে আছি যেখানে আমার উপার্জনের সাথে হারাম জড়িয়ে আছে? এই চিন্তা তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি ব্যাংকের চাকরি ছেড়ে দিলেন। মদিনায় সেই ব্যাংকের নিয়ম অনুযায়ী চাকরি ছাড়তে হলে বিশাল অঙ্কের জরিমানা দিতে হবে। জরিমানা টাকা দিতে গিয়ে তার প্রায় সমস্ত সম্পদ বিক্রি করতে হলো। তিনি সবকিছু দিয়ে দিলেন। অনেক মানুষেরই হয়তো আফসোস করতেন, হয়তো বলতো, এত বড় চাকরি কেন ছাড়লাম? কিন্তু তিনি একবারও আফসোস করলেন না, কারণ তিনি দুনিয়ার চাকরি চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বড় মনে করেছিলেন। নতুন জীবন। মদিনার বাইরে একটি সাধারণ কাঁচা বাড়িতে তিনি বসবাস শুরু করলেন। এবার জীবিকার জন্য শুরু করলেন ছাগলের ব্যবসা। গ্রাম থেকে ছাগল কিনে মদিনার বাজারে বিক্রি করতেন। প্রথম দিন ব্যবসা করে লাভ হলো মাত্র 500 রিয়াল। মাসে 1 লক্ষ রিয়াল আয় করা মানুষ এখন 500 রিয়াল লাভ নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি 500 রিয়াল স্ত্রীকে দিলেন। তারপর যা ঘটল তা সত্যি অবিশ্বাস্য। স্বামী স্ত্রী দুজনেই কাঁদতে শুরু করলেন। কেন কাঁদলেন? দুঃখে নয়, আনন্দে। তারা বললেন, আজ আমাদের ঘরে জীবনের প্রথম সম্পূর্ণ হালাল রিজিক প্রবেশ করেছে। ভাবুন প্রিয় ভাই ও বোনেরা, একদিকে 1 লক্ষ রিয়াল, অন্যদিকে মাত্র 500 রিয়াল। তবুও তাদের চোখে আনন্দের অশ্রু, কারণ সেখানে আল্লাহর বরকত ছিল। আজ আমরা অনেকেই টাকার পরিমাণ দেখি, কিন্তু হালাল না হারাম সেটা ভাবি না। আমরা আয় বাড়ানোর চিন্তা করি, কিন্তু বরকত বাড়ানোর চিন্তা করি না। মনে রাখবেন, হারাম আয় অনেক হতে পারে, কিন্তু তাতে শান্তি থাকে না। আর হালাল আয় কম হলেও তাতে বরকত থাকে। দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, সবচেয়ে বড় সম্পদ হলো আল্লাহর সন্তুষ্টি। যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমার উপার্জন কি আল্লাহকে সন্তুষ্ট করেছে, নাকি শুধু মানুষকে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিকের তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক তথ্য, সত্য ঘটনা পেতে নূরে হেদায়েত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক বিন্দু, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।